ভাইরে, ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোকে রিয়াল মাদ্রিদ কেন কিনেন নাই আপনারা জানেন? কারণ রোনালদিনহো ছিল কালো এবং দেখতে খারাপ, তাই রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট বলেছিলেন এত কুৎসিত কোনো প্লেয়ার কেনার কোনো মানে হয় না। সে তার চেহারা দিয়ে আমাদের রিয়াল মাদ্রিদের নাম উজ্জ্বল করার বদলে রিয়াল মাদ্রিদকে ডুবাবে। তখন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় রোনালদো খেলছিলেন। ডেভিড বেকহামকেও তারা দলে ভিড়িয়েছিলেন। শুধুমাত্র চেহারা খারাপ বলে রোনালদিনহোকে কেনেননি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট। তখন বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে রোনালদিনহোকে দলে নিয়ে আসেন। তারপর বার্সার হয়ে মাঠে নেমে রিয়াল মাদ্রিদকেই ডুবিয়ে দিছিল এই কালো ছেলেটা। যেই মানুষটা তার চেহারা নিয়ে মন্তব্য করেছিল, ভেবেছিল তাকে দলে নিলে তার ক্লাবের মানুষ ভয় পাবে তার কুৎসিত চেহারা দেখে, কিন্তু দিন শেষে সেই ছেলেটাই তার কালো চেহারা দিয়েই বার্সাকে উজ্জ্বল করেছিল এবং সে তার চেহারা নয় বরং খেলা দিয়েই মাদ্রিদকে ডুবিয়ে দিছিল। এজন্য কারো চেহারা দেখে জাজ করার আগে তার কাজ আগে দেখে নেওয়া উচিত, কারণ সব সময় সবকিছুতেই চেহারা কাজে আসে না। রোনালদিনহোর শিক্ষা থেকেই হয়তো রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট আর কখনো কারো চেহারা দিয়ে জাজ করেন না। ঠিক এই জন্যই হয়তো এখন মাদ্রিদের বেশিরভাগ প্লেয়ারই কালো। ভিনি রুডিগার থেকে শুরু করে অরেলিয়ান চৌমিনি, এডার মিলিতাও, ফেরল্যান্ড মেন্ডি, কামাভিঙ্গা, আলাভা সবাই কালো। এই জন্য সেই ঘটনার পর থেকে অনেকে মাদ্রিদের এই স্কোয়াড দেখে আলা মাদ্রিদের বদলে কালা মাদ্রিদ বলে থাকে। এখন নতুন প্লেয়ার হিসেবে যে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আসা হয়েছে, সেও কিন্তু এতটা সুদর্শন নয়। মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজের মাইন্ডটা যদি সেই আগের মতোই থেকে যেত, তাহলে হয়তো এখন মাদ্রিদে খেলা কালো প্লেয়ারগুলো কেউই মাদ্রিদে খেলতে পারত না। পেরেজের এই ধারণা আর অসুস্থ মন মানসিকতা হয়তো ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোই ভেঙে দিয়েছিল। আপনারা তো রোনালদিনহোকে চিনেন, তাই না? 90 দশকের মানুষের তো তাকে আরো ভালো করে চেনার কথা। তার ফুটবল নিয়ে ছেলে খেলা করার একটা অভ্যাস ছিল। তিনি পা দিয়ে ও তার শরীর দিয়ে একটা ফুটবলকে যেভাবে খুশি সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন। তার ড্রিবলিং গুলি ছিল এক প্রকার চোখের শান্তি। তাকে কখনো মাঠে নামলে দেখা যেত না সে গোল করার জন্য অতিরিক্ত ক্ষুধার্ত হয়ে আছেন। তার ইচ্ছেটাই যেন ছিল সে মাঠে নেমে একটা ফুটবলকে যেভাবে খুশি সেইভাবে কন্ট্রোল করবে। তাকে অনেকে মেসি শিক্ষাগুরুও মনে করে, কারণ ছোটবেলায় মেসি যখন বার্সাতে খেলছিল তখন রোনালদিনহো সেখানে পরিদর্শন করতে গিয়ে মেসি ছোটবেলার খেলা দেখে মুগ্ধ হয়ে গেছিলেন।